মানব জাতির সমাধানের একটা ধর্ম, দিন, এবং এই দিন হলো আল্লাহর পক্ষ থেকে আসা, এবং এই দিন আল্লাহ হেফাজত করবেন এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন। অতএব সব বিষয়ে এবং সব সময়ের জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি এবং পরিবেশ প্রেক্ষাপটে ইসলামের সমাধান থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন যে তোমরা এমন ফিতনাকে ভয় করো, এমন ফিতনাকে ভয় করো যেই ফিতনাটা শুধু জুলুমকারী, শুধু যারা জুলুমকারী, পাপাচারী, অপরাধী, গুনাহগার, পাপ পঙ্কিলতায় ডুবে আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমাজের যারা ভালো ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তাদেরকেও এই ফিতনা কি করবে? শামিল করবে। এই ফিতনা তাদেরকেও আক্রান্ত করবে, তারাও এই ফিতনায় পতিত হবে, নিমজ্জিত হবে। তারা যে ভালো মানুষ, আলেম, আবেদ, ইমাম, খতিব, পরহেজগার ব্যক্তি, এই যুক্তিতে বা এই কারণে তারা বেঁচে যাবে এমনটা কিন্তু এই আয়াতে নিশ্চয়তা দেওয়া হয় নাই। বরং কিছু কিছু ফিতনা আছে যেই ফিতনায় সবাই একসাথে আক্রান্ত হবে, সবাই ঝামেলায় পড়বে, সবাই কঠিন পরিস্থিতির শিকার হবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল আযাব শাদীদুল ইকাব। এবং আল্লাহ সতর্ক করছেন, তোমরা জেনে রেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন শাস্তি দানকারী, কঠিন শাস্তি দিবেন। এই ফিতনাটা কি ধরনের হইতে পারে? এই ফিতনা দেখবেন হাদিসের কিতাবগুলোতে, আমরা তো না পড়া মুসলমান, প্রত্যেকটা হাদিসের কিতাবে, কোরআনে তো আছেই, আর প্রত্যেকটা হাদিসের কিতাবে পাঠ পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল ফিতান। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে কিতাবুল ফিতান। ফিতনাতুনের বহু বচন হলো ফিতান, মানে বহু ফিতনা আসবে। সেই রাসূলের যুগ থেকে শুরু করে কিয়ামত কাল পর্যন্ত বহু ফিতনা আসবে। কিন্তু আজ এই কোরআনের আয়াতে যে ফিতনার কথা বলা হচ্ছে সেটা হলো এমন ফিতনা যে খারাপ মানুষও এর অনিষ্টতার মধ্যে পড়বে, এর অকল্যাণের মধ্যে পড়বে, এর বিপদের মধ্যে পড়বে, আর ভালো মানুষগুলো বিপদে পড়বে। ভালো মানুষ আমরা কাদেরকে বলবো? যারা হয়তো এই যে কমপক্ষে আমাদের দেশের মোটা বিবেকে যেটা বিচার করা হয়, জুমার মসজিদে যারা আসে, জুমার সালাত পড়তে আসে, এরপরে ভালো মানুষ হলো যারা 5 ওয়াক্ত সালাত পড়ে। এমনও খারাপ মানুষ বাংলাদেশে আছে, মুসলমান, যে ওরা জুমার দিনও আসে না, জুমার দিনও আসে না, ওকে আনতেই পারবেন না আপনি। অথচ আমাদের দেশে প্রচলিত ইসলামী দৃষ্টিতে আমরা মনে করে থাকি যে যারা জুমা পড়তে যায় এরা হলো মুসল্লি, ভালো মানুষ। এই যে জুমার সালাত পড়তে আসি, এমন ফিতনা চলতেছে, জুমার সালাত পড়তে এসে, 5 ওয়াক্ত সালাত পড়তে এসে আপনি বাড়ি ফিরে যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই।
একটা তো গ্যারান্টি নাই, মালাকুল মউত যে কোনো সময় আক্রান্ত করতে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, যে কোনো সময় আপনার জান কবজ করতে পারে। এটা স্বাভাবিক অবস্থায়, সুস্থ স্বাভাবিক, একেবারে পরিবেশ শান্ত, কোনো ঝামেলা নাই, এমন অবস্থায় তো মারা যেতে পারি। আল্লাহর পক্ষ থেকে আমার যে আয়ু দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, আয়ু শেষ হয়ে গেলে মালাকুল মউত আসবে যে কোনো অবস্থায়। এটা তো একটা স্বাভাবিক আছে। আর এখন হলো কেউ আমাকে মেরে ফেলবে, এই আতঙ্কে আমি আছি, কেউ আমাকে মেরে ফেলবে, কার হাতে আমার জীবন চলে যেতে পারে। সেটা সাধারণ মানুষ হইতে পারে, পাবলিক হইতে পারে, পুলিশ হইতে পারে, সেনাবাহিনী হইতে পারে। এই বিরাট ফিতনার ব্যাপার, কঠিন ফিতনা। এই জন্য রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ইত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যেই ফিতনার সময় শুধু জালেমরা, শুধু অন্যায়কারীরা, শুধু পাপাচারী অপরাধীরাই আক্রান্ত হবে না, পতিত হবে না, ভালো মানুষ সহ পতিত হবে। যেমন বর্তমান যে ফিতনা চলছে, এই ফিতনাতে যারা ইমাম, যারা খতিব, যারা আলেম, যারা বক্তা কি বলবে সেই বিষয়ে দিশেহারা, কি বক্তব্য দিবে, কি বিষয়ে খুতবা দিবে, সমসাময়িক বিষয়ে তো খুতবা দিতে হবে। এরকম বোবা খুতবা তো হবে না, তোতা পাখির বলি খুতবা হবে না, এই 12 চাঁদের খুতবা তো এটা জায়েজ নাই, আরবি বকওয়াস করা তো এটা জায়েজ নেই। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি খুতবাও পাওয়া যাবে না যেই খুতবাতে জনগণের সমাধান করেননি, যেই খুতবাতে ইসলামের কোনো বিষয় নিয়ে আলোচনা করেননি, যেই খুতবার মাধ্যমে মুসল্লিদেরকে ইসলামের কোনো বিষয় শিক্ষা দেননি। এইরকম অনর্থক বাজে খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোথাও খুঁজে পাওয়া যাবে না, সাহাবীদের জীবনে খুঁজে পাওয়া যাবে না, তাবেঈদের জীবনে খুঁজে পাওয়া যাবে না, কোনো আলেমদের জীবনে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে এরকম বোবা খুতবা দেওয়া হয়। এখন যে অর্থবোধক খুতবা দেব, এই খুতবা কার পক্ষে দেব, কার বিপক্ষে দেব, দিশেহারা না। এই জন্য আমরা ইসলামের পক্ষে, আমাদের খুতবা হবে ইসলামের পক্ষে। ইসলামের কথা বললে সব এসে যাবে। কোরআনের খুতবা দিলে সব বিষয়ে এসে যাবে। তুমি লড়ো, কোরআনের বিরুদ্ধে লড়ো, তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করো, তুমি রাসূলের বিরুদ্ধে লড়াই করো। আমি কারো পক্ষে নাই, আমি কোরআনের পক্ষে, আমি হাদিস সুন্নাহর পক্ষে, আমি ইসলামের পক্ষে খুতবা দেব। আর ইসলামই হলো সকল সমস্যার সমাধান দানকারী এবং সকল যুগের সমাধান দানকারী। আপনি খালি মিলাইয়ে নেবেন। আপনি কি করবেন? আপনার ডিউটি হলো মিলিয়ে নেওয়া। কোরআন কি আপনার নামে এসেছে নেই? এই আলতু ফালতু কথা কি কোরআনে আছে নাকি? অমুক নেতার নাম, অমুক ওলি আল্লাহর নাম, এগুলো থাকবে নাকি? অমুক দলের নাম, এগুলো থাকবে নাকি? থাকবে না। আপনি মিলিয়ে নেবেন। এখানে আল্লাহ কি সতর্ক করেছেন? এখানে তাফসীরের মধ্যে যেটা বলা হয়েছে সংক্ষেপে, সেটা হলো ভালো লোকগুলো ফিতনা থেকে আক্রান্ত হবে না। কখন? দুইটা অবস্থা। ভালো লোকগুলো পতিত হয়ে যাবে এই ফিতনার মধ্যে। তাদের দুইটা অবস্থা। একটা হলো এমন তারা ভালো লোক, কিন্তু সমাজে যে দুরবস্থা, সমাজের ইসলামী সমাজ, মুসলিম সমাজ, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, অথচ এই মুসলিমদের জন্য সমাধানমূলক কোনো আলোচনা, কোনো সতর্কতা, কোনো সাবধানতা
উচ্চারণ করে না ভালো লোকগুলো, সাবধান করে না জনগণকে। এই পরিবেশ পরিস্থিতিতে কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, এগুলোর ব্যাপারে কোনো আগে পূর্ব সতর্কতা নাই। ইসলাম মানলেই, ইসলাম যদি আপনি মানতে থাকেন, অটো সিস্টেমে যে কোনো সমস্যার সমাধান হবে, অটো। আপনার এত পণ্ডিতি করার দরকার নাই, আপনার এত গবেষণা করারও দরকার নাই। ইসলাম বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন? উনি কি বিজ্ঞানী ছিলেন নাকি? উনি গণনাই করতে পারতেন না, 30 পর্যন্ত পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এরকম লোক সারা পৃথিবীতে সারা জাগাইছে। সেই লোকটার দাওয়াতে আজকে আমরা এখানে মসজিদ করেছি, এতগুলো লোক একত্রিত হয়েছে সারা পৃথিবীতে। কোরআনটাই বিজ্ঞানময়, বিজ্ঞান মাখা, কিন্তু আপনি কোরআন তো পড়বেন না। এই যে 95% মুসলিম অধ্যুষিত দেশ, এই 95% মুসলিমরা যদি, তাদের তো গাইড গ্রন্থ হলো কোরআন, এই ফিতনার মধ্যে তারা এই ফিতনায় পড়তোই না। কোরআনের শিক্ষা দীক্ষা থাকলে এই ফিতনা সৃষ্টি হইত না। তো সৃষ্টি হওয়ার পর আপনি যদি সৃষ্টি হয়ে যায়, তারপরে কি করতে হবে, তার সমাধান কি, সেটাও অটো সিস্টেমে আপনি পাবেন কোরআন। এই জন্য তো আমি বললাম যে আমি কারো পক্ষেই বলবো না, আপনি শুধু ইসলাম বলবো, আমি কোরআন বলবো, আমি সুন্নাহ বলবো। এর মধ্যে দেখবেন যে আপনার পরিবেশ চলে এসেছে, আপনার প্রেক্ষাপট মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন। এটাই তো সেই অবস্থা। পূর্বের থেকে মানুষকে সচেতন করা হয় নাই, মানুষকে ইসলামের জ্ঞান দেওয়া হয় নাই, যার জন্য মূর্খতা, অজ্ঞতা, বিবেকহীনতা, বিবেক বিবেচনাহীনতা এমনভাবে ব্যাপক হয়ে গেছে। এখন জাহেল মূর্খরা কি করতে, পশুরা কি করে বলেন তো? এই কুকুর কি করে, কুত্তা শ্রীগালরা কি করে, পশু পাখিরা কি করে দেখেন না আপনি? আপনি দেখতে পাবেন এই যে দুইটা কুত্তাতে যে ঝগড়া লাগাইছে, আপনি বুঝবেন কি কারণে, জিজ্ঞাসা করে লাভ আছে? দুটা পাখিতে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, আপনি কি বুঝবেন? এই হলো জাহেল মূর্খতা। এই জন্য তো হলো জাহেলিয়াতের বিপরীতে এসেছে ইসলাম। ইসলাম হলো জ্ঞানে পরিপূর্ণ, আর এই জ্ঞান হলো আল্লাহ কেন্দ্রিক জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। অটো সিস্টেমের সমাধান হবে। আল্লাহু আকবার। আমরা খুতবার, বিশেষভাবে দ্বিতীয় খুতবায় একটা আয়াত তেলাওয়াত করি, কি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ করে থাকেন কিসের? আদাল এবং ইহসানের। আদাল কি? আদাল হলো ন্যায় ইনসাফ, ন্যায় নিষ্ঠতা, ন্যায্যতা। আল ইহসান সদাচরণ, সৎ ব্যবহার। ওয়াইতাইজিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং এতিম আর আত্মীয় স্বজনকে সম্পদ দান করা। আত্মীয় স্বজন আপনার ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আল্লাহ নিষেধ করেন কি? যে কোনো ধরনের অশ্লীলতা, মুনকার, যে কোনো গর্হিত, যে কোনো অন্যায়কে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তো মুসলমানের কাম কি খালি খুঁজে বেড়া আল্লাহ কি কি নিষেধ করেছেন ওইটাই আমাকে করতে হবে, আর কি কি আল্লাহ আদেশ করেছেন ওইটাই আমার লঙ্ঘন করতে হবে? এরকম আজগবি মুসলমান হইল কি করে? এটাই তো মুসলমান। এখন আপনি কোরআন খুলে দেখেন, কোরআনের বিপরীত যা যা পাবেন ওইটাই হলো বর্তমান যুগের মুসলমান। কোরআন যা বলছে এর পক্ষে, এর সাথে মিলিয়ে আপনি মুসলমান খুঁজে পাবেন, আপনি এর বিপরীতটা মিলে যাবেন। কি মনে হচ্ছে যেন ইসলাম বলে দিয়েছে যে ইসলাম ন্যায্যতা, ন্যায় নিষ্ঠা, ইনসাফ নিষেধ করে দিয়েছে। খবরদার তুমি ইনসাফ করতে পারবে না। এটি তো আমল চলছে, তাই না? ভেজালটা তো এই জায়গায় লাগছে না? কোরআনের
কোরআনের বিপরীত আমল, অন্যায্যতা, বেইনসাফি, এটা আমল। কোরআনকে এটা আমল করতে বলছে, কিন্তু আমি আমল করছি। কে আমল করতেছে? যার হাতে ইনসাফ আছে, যার হাতে বিচার আছে, সেই কাম করতেছে। ঝামেলা লাগবে না। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং অন্যায় আর অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছে। আর আমি তো খুঁজি, আমি ইচ্ছা করে করে জুলুম করি না, ওর ওপর আমার জুলুম করতেই হবে, আমার জন্য জুলুম করা, ওর ওপরে, প্রতিপক্ষের ওপরে জুলুম করা ফরজ। অথচ আপনি কাফেরের ওপরে জুলুম করতে পারেন না। আপনি মুসলিম হয়েছেন তাই কাফেরের উপরে জুলুম করবেন, এটাও পারেন না, এটাও নিষিদ্ধ। আপনি হত্যা করতে পারেন না, কাফের হলেও আপনি হত্যা করতে পারেন না। কিন্তু আমাদের সমাজে কি চলছে? মুসলমান মুসলমানকে হত্যা করে, এটাই তো চলছে নাকি ফিতনা। অথচ আল্লাহ কিভাবে বুঝাবেন? তুমি কাফেরকে হত্যা করতে পারবে না। ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং পরিণাম বলে দিয়েছে। এমনকি কাফেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন বিনা কারণে, এর শাস্তি কোরআনে কঠিন বলা হয়েছে। আপনাকে আপনার আমল নামায় যে গুনাহ লেখা হবে, কোনো কাফেরকেও যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায় বলতে হত্যার বদলে হত্যা, তাহলে এটা ন্যায় হত্যা। আপনাকে হত্যা করেছে, অতএব আপনার বদলে যে হত্যাকারী তাকে হত্যা করা হবে। এটা কি হত্যা? অন্যায় হত্যা? এটা ন্যায় হত্যা। এই ন্যায় হত্যা করা ফরজ, কিন্তু এর জন্য নির্ধারিত লোক আছে, আপনি করতে পারেন না। মুসল্লি করতে পারেন না, এটা শাসক গোষ্ঠীর উপরে দায়িত্ব দেওয়া আছে। আর কি বলা হয়েছে? যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআন। আল্লাহু আকবার। পাপকে ভয় করা, কাফেররাও পাপকে ভয় করত। পাপ পঙ্কিলতা থেকে পরিষ্কার হওয়া, মাপ পাওয়া, কাফেররাও বুঝতো এটা যে আমার মাপ পাইতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হইতে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে, দুইভাবেই মুসলমান হইতো, হাতে হাত রেখে কালেমা পড়তো, অথবা হাতে হাত না রেখেও কালেমা পড়ে মুসলমান হইতো। কালেমা পড়া কথা মোট কথা, কিন্তু বেশি পাকাপোক্তা মুসলিম, বেশি আন্তরিকতার সাথে, বেশি আগ্রহের সাথে ইসলাম গ্রহণ করার একটা পরিচয় ছিল হাতে হাত রেখে, এই হাতে হাত দাও। তো আমর ইবনুল আসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাত দাও, ইসলাম গ্রহণ করো। তা হাত বাড়িয়ে আবার টেনে নিলেন। তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা মনে পড়ে গেল, আমি এইটার আমি কিছু শর্ত করব, আমি ইসলাম গ্রহণের জন্য কিছু শর্ত করব। তো কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার শর্ত কি। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপ করেছি, অনেক অপরাধ চর্চা করেছি, আমার জীবনে বহু অপরাধ, এই অপরাধগুলো আমাকে হাতুড়ি পিটা করতেছে, আমি আমার বিবেকের কাছে নির্যাতিত, আমার বিবেক আমাকে নির্যাতন করে। ইসলাম গ্রহণ করলে কি এই পাপ বোধ থেকে আমি মুক্তি পাবো? এই যে এত অপরাধ করেছি, এই অপরাধগুলো থেকে আমি মুক্তি পাবো? আল্লাহু আকবার। পাপটা কত! আপনি নেকির চাইতে পাপ ছাড়বেন, একটা নেকি করার চাইতে পাপ ত্যাগ করার প্রবণতা আপনার ভিতরে থাকা উচিত। আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? নেকি অর্জন। এক শ্রেণীর মুসলমান তো আছে খালি ফজিলত ফজিলত ফজিলত, ও পাপের খবরই রাখে না। ভারী পাপ, মাঝারি পাপ, হালকা পাপ বুঝেই না, খালি ফজিলত।
কি করতে হবে? ইসলামের নিয়ম হলো যে আপনি পাপ চিহ্নিত করে সেটা থেকে বিরত থাকবেন। দরকার হলে 2-4টা নফল ইবাদত বাদ দেন, কিন্তু পাপটা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, শর্ত হলো এই যে এত আমার পাপের পাহাড়, এই পাপের পাহাড়গুলো কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর ইবনে আস, ইসলাম হলো এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা, এই ইসলাম গ্রহণ করলে তোমার পাপ একেবারে সেকেন্ডে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরতের মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা, তওবার মাধ্যমে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ। অথচ মুসলমান বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কাদের মাঝে? মুসলমান 5% অমুসলিম, এদের কে গুনে বলেন? কে গুনে? এরাও যদি শরিক হয় এই ফিতনার মধ্যে, এদেরকে গুনে কে? বলবো আমি, এটাই বলতে হবে, এটাই বলা উচিত যে মুসলমানে এই ফিতনা চলতেছে। আর আল্লাহ কি বলছেন? যে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, নফস মুসলমান বলা হয় না, কোনো নফসকে যদি হত্যা করে কোনো কারণ ছাড়া, বৈধতা শরীয়ত কোনো ওজর ছাড়া, কারণ ছাড়া, অথবা বিপর্যয় সৃষ্টি ছাড়া, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তাহলে এর আমল নামায় যে গুনাহ লেখা হবে সে যেন 10,000 কোটি মানুষকে হত্যা করেছে, সেই গুনাহটা লেখা হবে। একজনকে হত্যা করেছে, কিন্তু তার আমল নামায়, তার যে গুনার আমল নামা আছে, এখানে যদি পৃথিবীতে কত মানুষ আছে? 800 কোটি বা 1000 কোটি ধরেন, এই 1000 কোটি মানুষকে হত্যা করেছে, সেই গুনাহ লেখা হবে। সেই আদমের 2 সন্তান হাবিল কাবিল হাবিলকে হত্যা করেছিল। আজও সে যত হত্যাকাণ্ড হবে কিয়ামত কাল পর্যন্ত, প্রত্যেকের গুনার অংশ সে পাইতেই থাকবে। আল্লাহু আকবার। এটা মুসলমান জানলে এগুলো ঘটতো? মুসলমান, আমি তো ইসলাম দিয়ে সমাধান করব, আমি তো কারো পক্ষে বিপক্ষে নাই, আমি হলো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। দেখেন ইসলাম দিয়ে সমাধান হয় কিনা। আল্লাহ কি বলছেন? তুমি যদি তোমার মধ্যে যদি পাপ বোধ থাকে, তুমি যদি পাপকে ভয় করো, তুমি যদি জাহান্নামকে জাহান্নামের খোরাক কি? পাপ না? যার আমল নামায় 800 কোটি মানুষ হত্যার গুনাহ লেখা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করলো। আর আমাদের দেশে তো একটা পরিচিত শব্দই পেয়ে গেছে, বিচার বহির্ভূত হত্যা। বিচার বহির্ভূত হত্যার মানে কি? সব অন্যায় হত্যা। এই যে হত্যা, এই হত্যার মাধ্যমে কি হবে? এটা মামুলি কথা না তো, কিন্তু কি হয়েছে সময়, এই 95% মুসলমানের কি ঘটছে? ওরা আখিরাতে বিশ্বাস করে না, ওরা জাহান্নামে বিশ্বাস করে না, ওর জাহান্নামের শাস্তিও বুঝে না, ও জান্নাতও বুঝে না। এরকম মুসলমানের দরকার আছে? আর কি? ওয়ামান আহইয়াহা, আল্লাহ বলছেন যদি কোনো মানুষকে, কাফের হোক, কাফেরকেও সে যদি রক্ষা করলো, তাহলে কি হবে? সে যেন 800 কোটি মুসলমানকে, 800 কোটি মানুষকে রক্ষা করলো, সেই নেকি লেখা হবে তার আমল নামে। আল্লাহু আকবার। একটা আয়াতই তো যথেষ্ট, আর কোনো আয়াতের আর কোনো কিছুই লাগে না। এটাই সমাধান। তারপর আরো কত কি আছে। যাই হোক,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কিছু বর্ণনা ব্যাখ্যা দিয়েছেন। তো একটা বলছিলাম যে কখন ভালো মানুষরাও এই ফিতনায় আক্রান্ত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সতর্কতা দিলেন, এই সতর্কতার বাণী কখন তাদের উপরও প্রযোজ্য হবে, যখন তারা পরিবেশটা ঠিক করে না। এই পরিবেশের মানুষগুলোকে ইসলাম বুঝাই নাই, ইসলামের নিয়ম নীতিমালা ইসলামের যে এরকম সুন্দর সুন্দর বিধান, এগুলো শোনাই নাই, বুঝাই নাই, তাহলে এরা আক্রান্ত হবে। আর একটা হলো এমন অবস্থা পরিস্থিতি যে এরা ভালো মানুষগুলো আর কুলাইতে পারছে না। ভালো মানুষগুলো, এত খারাপ মানুষের পরিমাণ বেড়ে গেছে, এত খারাপ মানুষের পরিমাণ এই সমুদ্রের মধ্যে, সমুদ্রের মতো ঢেউ, খারাপ পাপ পঙ্কিলতা, আধিক্যতা এবং এই পাপাচারী অপরাধী, এই পাপী লোকদের এত সংখ্যা বেড়ে গেছে, এত তারা হটকারী হয়ে গেছে, এত তারা জেদি হয়ে গেছে, এত তারা কি বলে বেপরোয়া হয়ে গেছে যে ভালো লোকগুলোর কোনো উপদেশ শোনারও মন মানসিকতা তাদের নাই। ভালো মানুষগুলোরও পরে তখন কি হবে? তখন এরা যদিও আক্রান্ত হয়, কিন্তু আক্রান্ত হলেও অপরাধী বলে গণ্য হবে না। আর পূর্বের অবস্থায় তারা জনগণকে আগের থেকে সতর্ক করাই নাই, বুঝাই নাই ইসলাম কি, ইসলামের অমীয় বাণী তাদেরকে শোনাই নাই, ইসলামের বিধিবিধান তাদেরকে শোনাই নাই, তাহলে তারা কি হবে? ফিতনায় আক্রান্ত হবে এবং অপরাধী বলে গণ্য হবে। কিন্তু দ্বিতীয় অবস্থায় কুলাইতে পারছে না, কয়জনকে বুঝাবে? লাখে একজনও ভালো লোক নাই, এরকম অবস্থা। হাজারে একজনও ভালো লোক পাওয়া যাচ্ছে না, সবাই চলতেছে নিজের মনের মতো, খেয়াল খুশি, মনোবৃত্তির পূজারী, এইরকম অবস্থা। তাহলে তারা আক্রান্ত হলেও অপরাধী হবে না, আক্রান্ত হইতে পারে। যেমন আমি গত জুমার খুতবায় আমার গাড়ি ঘেরাও করছে, মিনিটের মধ্যে ভাঙচুর করে শেষ করে ফেলি। আধা পরে খুতবা দিতে আসছিলাম, কোনোভাবেই আর যাইতে পারি না। আসছি ঠিকই, কিন্তু আর যাইতে পারি না। যেদিকেই যাইতেছি, 19 তারিখ ছিল না 18 তারিখ মনে হয়, আর যাইতে পারতেছি না। পরে ওই ছাত্রদের সাথে আপোষ করা হলো, গাড়ি গোপনে এক চিপায় রেখে ছাত্রদের সাথে কথা বললাম। ভালো বুঝলো তারা যে আমি খুতবা দিতে গেছিলাম, খুতবা দিতে গিয়ে এই তো আর বাড়ি ফিরে আসতে পারতেছি না, আমি রাস্তাটাই ক্রস করতে পারছি না, খালি আগুন আর মারপিট চলতেছে দেখতেছি। তো তোমরা কি আমাকে পার করে দিতে পারবা? তো আলহামদুলিল্লাহ তারা কথা বুঝলো, শুনলো। তারা দুই তিনজন লাঠি নিয়ে স্কট করে আমার গাড়ি রাস্তা পার করে দিল। যেই তিনজন আমার সামনে লাঠি নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, ড্রাইভার চালাচ্ছে, ডানে বামে থেকে এই দল বেঁধে তারা ঝাঁপিয়ে পড়তেছে গাড়ির উপরে। ওরা মনে করছে গাড়ি আটকাইছে, এখন লাগাও, এরকম অবস্থা। তো ওরা বললো যে যারা আমাদেরকে স্কট করে নিতেছে, ওরা বলতেছে না 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 না, এটা হুজুরের গাড়ি, এটাকে নিরাপত্তা দিচ্ছি, ঠিকঠাক পার করে দিই। তখন তো আলহামদুলিল্লাহ, আমি এই ভরসায় আসছিলাম যে আল্লাহর কাজে আসছি, আল্লাহ অবশ্যই সাহায্য করবে। তো এইভাবে আর কি আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম। এই যে অবস্থাটা, তো আলহামদুলিল্লাহ, তা আমরা তো সেই ভূমিকায় এখন আছি। আমরা যতদূর পারতেছি বলার চেষ্টা করতেছি, আমরা কোনো পক্ষ বিপক্ষ না, আমরা খালি ইসলামের পক্ষে, আমরা শুধু কোরআনের পক্ষে, বাস। আমার কোনো পক্ষে যাওয়ার, কারণ কোন পক্ষকে আমি এই আয়াতের সাথে মিলিয়ে কোন পক্ষকে পাবো বলেন? এই আয়াতগুলোর সাথে মিলাইলে কোন পক্ষকে পাওয়া যাবে বলেন? এই যে আয়াতটা পড়লাম, প্রত্যেক খুতবায় আমরা পড়ে থাকি যে ইনসাফ যদি কায়েম করে
তাহলে কি হবে? শান্তি আর শান্তি। ইনসাফ কাদের হাতে? যারা শাসক গোষ্ঠী তাদের হাতে হলো ইনসাফ, জনগণের ইনসাফ। আজকে ইনশাল্লাহ এই বিষয়েও আমার একটা পয়েন্ট আছে, মানে শাসকের উপরে জনগণের কি হক আর জনগণের উপরে শাসকদের কি হক, এই বিষয়ে বাস সমাধান। এটা কোথায় আছে? এটা ইসলামে আছে। জনগণের হক শাসকদের উপরে কি? আগে তো জনগণ, তারপরে না শাসক লাগবে? না আগেই শাসক তারপরে জনগণ তৈরি হবে? এই জন্য জনগণের হক শাসকের উপরে কি আর শাসকের হক জনগণের উপরে। দুইটা পয়েন্টে যদি আমি, কিন্তু এটা বোঝার আপনার আছে, সময় আছে, আপনার মন মানসিকতা আছে, হ্যাঁ, আপনার চিন্তা আছে না? আপনি খালি খুঁজতেছেন আমার পক্ষে কি বলে, এটারই অপেক্ষায় আছেন। না 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 না, কোশ্চিন কালো আপনার পক্ষে নাই। আমি কোরআনের পক্ষে। আপনার পক্ষে নিয়ে আমি আখিরাত হারাবো নাকি? আপনার পক্ষে যে আমি জান্নাত হারাবো নাকি? আপনার পক্ষে হয়ে আমি দিন হারাবো নাকি? আমি ইসলাম হারাবো নাকি? আমি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ফিতনার সময় আমাকে কি করতে হবে, কি বলতে হবে সব শিখিয়ে রেখেছে। একটা অক্ষর কারো কাছ থেকে আমার শিখা লাগবে না, একটা অক্ষরও না, একটা অক্ষরও আমার পরিবেশ বা প্রেক্ষাপট থেকে আমার জানার দরকার নেই। আপনি মিলিয়ে নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, আপনার পরিবেশ প্রেক্ষাপট এক চুলও তার বাইরে নেই, এক চুল বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সব সমাধান দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 22টা রাষ্ট্র শাসন করতেন। এই পাখির বাসার মতো এই বাংলাদেশের এই আয়তনের সমান রাজ্য শাসন করতেন। একটু একটা দেশ, এই দেশটা নিয়ে এমন ঝগড়া, এমন মারামারি, এমন কাটাকাটি, যদি ওমরের মতো 22টা রাষ্ট্র পাইতেন তো কি হইতো? এখনো তো বড় বড় রাষ্ট্র আছে, সৌদি আরব আছে, বাংলাদেশের প্রায় 15-16 গুণ বেশি। কোথায় ফিতনা ফাসাদ? ইসলাম, সব ইসলামের কথা ওখানে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, একটা ছোট্ট ঘটনা বলে আর কি যাই ওদিকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে কতগুলো সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, মুমিন বাহিনী পাঠিয়ে দিলেন। এই রোম, বর্তমান যুগের আমেরিকার মতো শক্তিধর সাম্রাজ্য, দুইটা ছিল পরাশক্তি ওমর রাদিয়াল্লাহু যুগে, বা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম, একটা পারস্য। তো পারস্যের সম্রাটের শখ জাগলো, তো সে পাঠাইলো, যাও তো ওমর ইবনে খাত্তাব যে খলিফা, যার এই বাহিনী আমাদের রাজ্যের পর রাজ্য খতম করে দিচ্ছে, তার সম্পর্কে একটু আমাকে জেনে দাও তো, জেনে এসে রিপোর্ট দাও। কেমন মানুষ, কিভাবে উনি মুমিন বাহিনী, এই বাহিনী তৈরি করলো? তাদের শাসক দেখলেই তো বোঝা যাবে, ওটাই তো গোড়া। আর এই ওমরকে কে গড়ে তুলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসছে মদিনায়। মদিনার তো সভ্যতা তো এরকম কোনো পুরান সভ্যতা না, এরাই তো হলো জাহিলি যুগের লোকই তো এরা। ইয়াসরিব নাম ছিল আগে, আল্লাহ রাসূল আসার পর না মদিনা নাম হলো। তা আসছে ঠিকানা মতো এসে, তখন তো আর এত বাড়ি ঘর ছিল না, এত রাস্তাঘাট ছিল না, ঠিকানা মতো আসছে মানে মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাবেরও রাজধানী হলো মসজিদে নববী। তাও আজকের যুগের মতো মসজিদটা হইলে মানাই তো একটা রাজধানী মানাই তো, কারণ এই মসজিদের কোনো কুল কিনারে পাওয়া যায় না। একজন নতুন মানুষ হলে কুল কিনারে পাবে না, আরে এত বড় মসজিদ হয় নাকি?
এত সুন্দর মসজিদ হয়, আল্লাহু আকবার। আসছে, এসে ছোট্ট মসজিদ, হয়তো এই মসজিদের সমান তখন ছিল। এসে বাড়ি, প্রথম তো বাড়িতে আসছে, বাড়িটাও দেখে ওর পছন্দ হয় না। ওদের তো সভ্যতা পুরান সভ্যতা না, তারা অট্টালিকার মালিক, শ্রম্য অট্টালিকায় তারা থাকে, তাদের রাজপ্রাসাদ আছে, এইগুলো দেখে অভ্যস্ত। এসে সে যে ঠিকানা নিয়ে এসছে, ঠিকানা নিয়ে এসে বলছে এটাই সেই খলিফা ওমরের বাড়ি। তো বলছে না, ফকির ওমর না, আরে শাসক ওমর। যে শাসক ওমরের বাহিনী এই যে লড়াই করতেছে রোম এবং পারস্যে, সেই ওমরের অট্টালিকাটা কোথায়? বলছে এটাই ওর বাড়ি। হতভম্ব বেচারা। ও তো মনে করছে দুইজন মনে হয় ওমর আছে, শাসক খলিফা ওমর আর একটা ফকির ওমর। ফকির ওমরের বাসায় চলে আসছে, ভুল ঠিকানা আসছে। বলছে না, ইনি সেই ওমর। সব কিছু উল্টা পাল্টা হয়ে যেতেছে, মাথায় নষ্ট। এর কারণে সব আমাদের রাজপ্রাসাদের সব সম্রাটরা আতঙ্কিত, রাজ্য হারানোর জন্য তারা এখন আতঙ্কিত হয়ে বসে আছে। এই লোকটা বাড়ি থেকে আওয়াজ দিল, বলছে মসজিদে চলে যাও, দেখো মসজিদে আছে মনে হয়। মসজিদে চতুর্দিক খোলা, এটা আবার কেমন হয়? এটা আবার রাজপ্রাসাদ হয় নাকি? মসজিদের মধ্যে সব দিক তো খোলা। শাসকদের বাড়ি কি এরকম হয় নাকি? রাজপ্রাসাদ এরকম হয়, খোলা চতুর্দিক। ওর তো মাথা খালি একটার পরে নষ্ট হইতেই আছে। মসজিদে এসে দেখে নাই। ওই যে কই, একজন বলল যে ওই যে গাছের নিচে পাটি পেড়ে ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে, এইটাই। ওই যে বলো কি, ওর মাথা খালি নষ্ট হইতে আছে। এরে ওমর, এর কারণে আমাদের সব সাম্রাজ্য ধ্বংস হচ্ছে, আমাদের রাজা বাদশারা সব আতঙ্কিত, প্রকম্পিত, আশঙ্কিত। এবং তাই তো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সেই সম্রাটকে হত্যা করা হয়েছিল না। পরে ওই লোক তো খালি এসে ঘুমাচ্ছে, উনি খালি গুড অফ করতেছে, দেখতেছে, আপাত মস্তক দেখতেছে, এই লোক। তখন উনি একটা রিপোর্ট লিখছিলেন, সেই রিপোর্টটা আরবি ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতের সাথে মিল আছে হুবহু। কোরআনের আয়াতে, এই যে কোরআনের আয়াত কি বলছেন, সূরা নাহালের 90 নম্বর আয়াত, যেটা আমরা পড়ি দেখি, এই আয়াতের দেখেন প্রতিবিম্ব, এই আয়াতের বাস্তব, এই আয়াতের হলো জ্যান্ত ব্যক্তি, বাস্তব এবং জ্যান্ত ব্যক্তি। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদল কায়েম করা, ইনসাফ, ন্যায্য নিষ্ঠতা কায়েম করার আদেশ দিয়েছেন। বাস আদেশ পালন করেন উনি। এই জন্য কোনো শত্রুই নেই, কোনো শত্রুই নেই। মুসলমানদের মধ্যে থেকে কোনো শত্রু নাই যাদেরকে শাসন করেন। তো উনি 3টা মাত্র শব্দে রিপোর্ট লিখছিল, কি? হাকামতা ফাআদালতা ফানিমতা। কি বলছে? হাকামতা ফাআদালতা ফানিমতা। বলছে তুমি শাসন ক্ষমতা, শাসন ভার হাতে নিয়েছো, আর তুমি ন্যায় নিষ্ঠা 100% কায়েম করে দিয়েছো, আরামে ঘুমাচ্ছ। এরই নিয়ম। কাফের বুঝে ফেললো, একজন অগ্নিপূজক পারস্যবাসী, সেই রিপোর্টার, সেই সাংবাদিক, সেই কি বলে সফির, দূত, সে মূল্যায়ন করলো 3টা মাত্র শব্দ, হাকামতা ফাআদালতা ফানিমতা। তুমি শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর ন্যায্যতা কায়েম করে দিয়েছো, আর তোমার কোনো শত্রু নেই, আরামে যেখানে সেখানে ঘুমাইতেছ। আমাদের শাসকরা ঘুমাইতে পারবে কেন? দোষটা কি? এই যে একটু খালি ন্যায় ইনসাফটাই নাই, এই তো এইটুকুই নাই। এইটুক যে কত বড় জিনিস, আল্লাহু আকবার। তার আর বাড়ি ঘরই লাগে না,
যেখানে সেখানে শুয়ে থাকে, কোনো শত্রুই নাই। এটাই তো দেখে তারা গবেষণা করলো এতদিন যে এই লোক তো কোনো শত্রু টত্রু, তার তো বডিগার্ড নাই, তার কোনো দেহরক্ষী নাই, তাহলে এটাকে হত্যা করা যাবে, খুব সহজে হত্যা করা যাবে। এই গবেষণায় নেমে তাকে হত্যা করা হয়েছে। বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, তো ওই পারস্যের লোকেরাই হত্যা করছে। এই যে রিপোর্ট নিয়ে গেল না, তারা তো এটা নিয়ে গবেষণা করছে, তাহলে তো হত্যা করতে হবে এই লাইন দিয়ে, এই দিক থেকে তাকে হত্যা করা যাইতে পারে। তাহলে দেখেন কত ছোট্ট একটা রিপোর্ট, এই রিপোর্টটা মুখস্থ করতে পারবো আমরা জনগণ, আমাদের শাসক গোষ্ঠী, আমাদের এই কথাটা, এই কাফের ব্যক্তির কথাটা, রিপোর্টটা দেখেন কোরআনের সাথে মিলে যাচ্ছে। একটা অগ্নিপূজক একজন দূত কিভাবে বলছে, মূল্যায়ন করছে, অভিজ্ঞতা থেকেই সে বলে ফেলেছে, যেটা কোরআনের সাথে মিলে গেছে। হাকাম তাফা আদাল তাফা নিমতা, বাস। যেই ব্যক্তি শাসন ক্ষমতা পাবে, শাসক হবে, আর ন্যায় ন্যায্যতা কায়েম করবে, নিষ্ঠতা কায়েম করে দিবে, তাহলে কি তার ঘুমাইতে আর কোনো, চলাফেরা করতে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা হলো ইসলাম। কিন্তু এটা করতে পেরেছি, এটা কি কোরআনে নাই? এটা কি কার কোরআনে আছে? শাসক গোষ্ঠীর কাছে যে কোরআন আছে, যে কোরআনে এই আয়াত নাই, এই আয়াত জীবনে পড়ে দেখেছে? তো আলহামদুলিল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার ব্যাখ্যা দিয়েছেন, ফিতনাগুলো কেমন হইতে পারে। আল্লাহু আকবার, দেখেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাবে। ফিতনা কেমন হইতে পারে, বিভিন্ন ফিতনার বিভাগ আছে। ফিতনা হতাহত বিভাগ, হত্যাযজ্ঞের বিভাগ। ফিতনার একটা বিভাগ হলো হত্যাযজ্ঞ চলবে, কে কাকে হত্যা করছে, কে কখন নিহত হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই যুগে বলে গেছেন। আমরা যদি ইসলামের পরিবেশ ঠিক না রাখি, আমরা যদি ইসলামের মূল্যবোধ না বুঝি, আমরা যদি ইসলামের বিধিবিধানগুলো যদি না জানি, না বুঝি, না মানি, তাহলে এই যুগ চলে আসবে। এটা হলো কিয়ামতের, আর যত কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, কাছিয়ে আসবে, হ্যাঁ, ততই এই ধরনের আলামতগুলো, এই ধরনের ফিতনাগুলো সামনে আসবে, সমাজে প্রকাশিত হবে, সমাজে এগুলোর আবির্ভাব ঘটবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া, যেই জাত পাকের হাতে আমার জীবন রয়েছে, তার কসম করে বলছি, এই দুনিয়া নিঃশেষ হবে না, এই দুনিয়া চলে যাবে না, বিদায় হবে না, যতক্ষণ পর্যন্ত এমন সময় মানুষের উপরে না আসবে। কেমন সময়? যেই সময় লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, হত্যাকারী, ফিতনাটা কি হবে? হত্যার ফিতনা। হত্যাকারী জানবে না কেন লোকটাকে হত্যা করলো, ও বুঝবেই না, বাস গুলি করে দিচ্ছে, ছুরি মেরে দিচ্ছে, একজন দৌড় দিয়েছে, তাকে ছুরি মেরে দিচ্ছে। আমাদের একজন মুসল্লি নাকি আহত করা হয়েছে, কেন? ওই হত্যাকারী জানে কেন তাকে আঘাত করলো, অস্ত্র দিয়ে কেন আঘাত করলো, ও জানে। আর কেন সে আঘাত খাইলো, কেন তাকে হত্যা করার চেষ্টা করা হলো, কেন তাকে জখম করা হলো, ও কি জানে? এই যে চলে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চলে আসছে, ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, নিহত ব্যক্তি বলতে পারবে না কেন তাকে হত্যা করা হয়েছে। যেই শিশুটা বাবার সাথে খেলতেছিল, যেই শিশুটা বিছানার ঘরের মধ্যে ঘর দরজা জানালা লাগিয়ে বাচ্চা নিয়ে হয়তো আনন্দ ফুর্তি করতেছিল, এই সময় এসে ও কি জানে নাকি ফিমা কুতিলা, কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে? এগুলো কিন্তু আমরা আজকে খুব, এই প্রশ্নগুলো ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদের মাধ্যমে, বিভিন্ন বক্তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে শুনতেছি না, কেন হত্যা করা হলো,
কেন 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 এগুলো শুনতেছি না? এটা আল্লাহ রাসূল বলে রেখেছেন। হ্যাঁ, এরকম প্রশ্ন আসবে, এরকম মানুষ বুঝবে না। এর নাম হলো ফিতনা। ফিমা কুতিলা, মাকতুল বুঝবে না কেন তাকে হত্যা করা হলো। এরপরে কি, কাইফা ইয়াকুনু যালিকা, তাহলে এটা কেমন হবে? এই যে হত্যাকারী বুঝতেছে না কেন হত্যা করতেছে, আর নিহত ব্যক্তি জানতেছে না কেন তাকে হত্যা করা হলো, এটা কখন হবে? এইটার সমাধান কি, এটার বিধান কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুসলিম হয় তাহলে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। কাতিল মাকতুল, হ্যাঁ, এটা হলো একটা অবস্থা। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী। এইটার অবশ্য ব্যাখ্যা আর এক হাদিসে এসেছে, ইযা তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যখন দুইজন মুসলিম ব্যক্তি তলোয়ার নিয়ে এক অপরের সাথে লড়াই শুরু করবে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ই জাহান্নামী। নিহত ব্যক্তি জাহান্নামী আর হত্যাকারী ব্যক্তিও জাহান্নামী। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতেছি যে হত্যাকারী জাহান্নামী, এটা তো বুঝতেছি, মাথায় আসতেছে, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা হারিসান আলা কাতলি আখিহি। এই যে নিহত ব্যক্তি, এর একটা আশা ছিল যে সে তার প্রতিপক্ষকে হত্যা করবে, এই জন্য নিয়তের কারণে তাকে, সে জাহান্নামে যাবে। উভয়ই জাহান্নামী, নিহত ব্যক্তি আহত ব্যক্তি উভয়ই জাহান্নামী। মুসলিম না, আমাদের দেশে 95% তো মুসলমান, তাই না? 95% মুসলিম অধ্যুষিত মানুষ। এই যে হতাহতগুলো হচ্ছে, এটা সব মুসলমানের ভিতরে, মুসলমানের মধ্যে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন একটা, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াফিদাল মাল হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এলেম উঠিয়ে না নেওয়া হবে। এলেম উঠিয়ে নেওয়া, কিসের এলেম? ইসলামের এলেম, দ্বীনের এলেম, তাওহীদের এলেম, সুন্নাহর এলেম, ফিতনার এলেম। ফিতনা ফাসাদের সময় কিভাবে আমাকে চলতে হবে, আমার কি করণীয়, সবরের এলেম, সবরের এলেম উঠিয়ে নেওয়া হবে। ওয়াতাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিকম্প। ওয়াতাকারাবু জামান, এবং যুগ নিকটবর্তী হয়ে যাবে। হঠাৎ করে জুমার বার চলে আসতেছে, জুমার বার চলে আসতেছে, অল্প দিনেই মাস শেষ হয়ে যাচ্ছে, অল্প দিনেই বছর চলে আসতেছে, অল্প দিনেই মনে হচ্ছে মানুষ বুড়া হয়ে যাচ্ছে। আরে সেদিন তোমাকে দেখলাম চুল দাড়ি সব কাঁচা কালা, আজকে তোমার মেহেন্দি লাগানো কেন? হতভম্ব, আরে আমারও তো এরকম অবস্থা। এই যে অবস্থাটা, অল্প দিনই মানুষের বয়স মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তারপরে ওয়াতাজহারুল ফিতান, আর বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ জাহের হবে, আবির্ভাব লাভ করবে। ওয়ায়াকসুরুল হারাজ, এবং এই যে কতল কিতাল, হতাহতের মানে পরিমাণ বেড়ে যাবে। আর হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদ, আর মানুষের ধন সম্পদও সেই সময় বেড়ে যাবে। নিজেই কিনে নেবে অস্ত্র শস্ত্র, লাইসেন্স দরকার নাই, সরকারের দেওয়ার দরকার নাই, নিজেই কিনে ফেলবে, আমদানি করে ফেলবে। হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই। এই তোকে মারতে কয় টাকা লাগবে রে? তোকে হত্যা করে গুম করে ফেললে কয় পয়সা খরচ যাবে, সে টাকা আমার কাছে আসে, বলেই দিচ্ছি। তোর মতো 10 জনকে আমি একদিনেই গুম করে ফেলতে পারি। কেউ টাকার বিনিময়ে, কেউ ক্ষমতার বলে, এইভাবে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, সেটাও ফিতনার সময় সম্পর্কিত হাদিস। আমাদের বেশি বেশি করে এই ফিতনার হাদিসগুলো পড়া দরকার। এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
না বাইনা ইয়াদাই সাদ আল হারাজ কিলা ওয়ামাল হারাজ ক্বালা আল কাযিব ওয়াল কতল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাজ হচ্ছে, হারাজ মানে একটা বিভীষিকাময় পরিবেশ। এই বিভীষিকাময় পরিবেশ বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন কি, আল কাযিব ওয়াল কতল, মিথ্যা বেড়ে যাবে, মিথ্যা। আরে এখন কি মিথ্যার বেশাতি দেখি, এই মিথ্যার কারণে কত যে ফিতনা ফাসাদ বাড়তেছে। বর্তমান যুগের যে রাজনীতি, এই রাজনীতির 100%ই বা 99%ই মিথ্যার উপরে চলে। 100% বলা যেতে পারে মিথ্যা, এখানে সত্য বলে কিছুই নাই। বর্তমান যুগের রাজনীতি কেন কেন আমরা বলি রাজনীতি করা হারাম? রাজনীতি করা হারাম বলতে হলো প্রচলিত রাজনীতি করা হারাম, এই গন্ডগোলের রাজনীতি করা হারাম। আমরা গণতন্ত্রকে আমি সবসময় গন্ডগোল তন্ত্র বলি। ফরজ গন্ডগোল তন্ত্র, গণতন্ত্রের মধ্যে গন্ডগোল করা ফরজ। আর গণতন্ত্রের মাধ্যমে এই ফিতনাগুলো আসবে। কে কাকে হত্যা করবে, কে কার পক্ষে, কিছুই বোঝার উপায় না। হঠাৎ করে এসে ঢুকিয়ে গেল, বাস মারামারি শুরু হয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে হলো মিথ্যা, এমন এমন মিথ্যা বলা হবে সহ্যই হয় না, রক্ত গরম করার মতো হত্যা করা, এত মিথ্যা সহ্য হয় না। মিথ্যা আর মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিভীষিকাময় এই ফিতনাগুলো আসবে, মিথ্যা, তারপরে আসবে হতাহত। তারপরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আকসারু মিম্মা নাকতুলুল আন, এখন যে আমরা হতাহত হচ্ছি, মানে জিহাদ করতে গিয়ে হতাহত হচ্ছি, এরকম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না না, এই হতাহত না। অনেক যুদ্ধে বহু সাহাবী হত্যা হয়েছে না, তা আল্লাহর সাহাবায়ে কেরাম বলছে যে তাহলে নিহত হওয়াটাও একটা তাহলে যে ফিতনার ব্যাপার। তা আমরা তো যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে গিয়ে নিহত হচ্ছি, তা আমরাও কি এই দোষের মধ্যে পড়ে যাব নাকি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমাদের যে হতাহতটা এটা তো হলো জিহাদের মাধ্যমে, কাফেরের সাথে যুদ্ধ করে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করে, মাজুসি অগ্নিপূজকদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু ফিতনা এটা না, এটা তো ফজিলতের ব্যাপার। কিন্তু সেই যুগের মুসলমানরা কি করবে? মুসলমানকে হত্যা করবে, মুসলমানরা মুসলমানকে হত্যা করবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে মুসলমানকে হত্যা করবে। ইয়াকতুলুর রাজুলু জারাহু, একজন মুসলিম ব্যক্তি তার মুসলিম প্রতিবেশীকেই হত্যা করে ফেলবে। এটা হলো এক প্রকার হত্যা, তাই হচ্ছে না? তারপরে আরো বলছে ওয়ায়াকতুলু আখাহু, ফিতনাটা কি এমনি হবে নাকি? হতাহতের ফিতনা, তার ভাইকে হত্যা করে ফেলছে, কারণ তার ভাই অমুক দল করে, সে এক দল করে, তার ভাই আর এক দল করে, ভাইকে হত্যা করে ফেলছে, বন্ধুকে হত্যা করে ফেলছে, বন্ধুকে হত্যা করবে। ওয়ায়াকতুলু আম্মাহু, তার চাচাকে হত্যা করবে। ওয়ায়াকতুলু ইবনা আম্মিহি, তার চাচাতো ভাইকে হত্যা করবে। ক্বালু সুবহানাল্লাহ ওয়া মা আনা আকুলুনা, সাহাবায়ে কেরাম বললেন সুবহানাল্লাহ মানে তাজ্জব, আল্লাহর প্রশংসা। নিজেই তাজ্জব হচ্ছে, কিন্তু তারপরও আল্লাহর মহানত্ব বর্ণনা করে যে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি। ওয়া মা আনা আকুলুনা, এই যে মুসলিম ভাইয়েরা একজন আরেকজনকে এভাবে হত্যা করবে, এটা কল্পনার বাইরের কথা। তাদের কি জ্ঞান বুদ্ধি থাকবে না? সবাই কি পাগল হয়ে যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? সবাই বিবেক শূন্য, সবাই বুদ্ধি বিবেচনা শূন্য হয়ে যাবে নাকি? সেই যুগে জ্ঞান বিবেক বলে কোনো জিনিস থাকবে না, সব মানসুখ হয়ে যাবে, উঠে যাবে, রহিত হয়ে যাবে। কেন এরকম হবে? বিবেক বুদ্ধি বলে কিছু থাকবে না নাকি? মূর্খতা থেকেই তো পশুত্ব আসে। হ্যাঁ, ক্বালা লা, তখন বিবেক বুদ্ধি কাজ করবে না, বিবেক বুদ্ধি অনুযায়ী কেউ কাজ করবে না। বলেন কার বিবেক, কে বিবেক দিয়ে এই বর্তমান পরিস্থিতি সামাল দিচ্ছে বলতে পারবেন? কারো বিবেক আছে? আর এই যে হতাহতগুলো হচ্ছে, এগুলো কি একটাও আল্লাহর জন্য হচ্ছে?
একটাও কি দিনের জন্য হচ্ছে? একটাও কি ইসলামের জন্য হচ্ছে? একটাও কি আল্লাহর তাওহীদ কায়েম করার জন্য হচ্ছে? কিসের জন্য? শুধু দুনিয়ার জন্য। উভয় পক্ষ, যে হত্যাকারী সেও দুনিয়া পূজারী, যে নিহত সেও দুনিয়া পূজারী। বলেন, দিনের জন্য যদি হয় তাহলে তো এটার মূল্য আছে, এটা তো চাই, কাম্য। আমি দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমি যদি জীবন দিতে পারি, এটা তো ফজিলতের ব্যাপার, এটা তো শাহাদাত। আমরা যেখানে সেখানে কুত্তা শ্রীকালের মতো মরতেছি, মারতেছি আর বলতেছি শহীদ হয়ে গেল। কিসের বেটা তুই শহীদ? পাপী কোথাকার। এই শহীদ বলাওটা একটা পাপ, সাহাবীকে শহীদ বলাও পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একজন সাহাবীকে আল্লাহ রাসূলের খিদমত করতেছে যুদ্ধের মাঠে খিদমত করতে করতে কাফেরের তীর এসে লেগে গেল খাদেমের গায়ে। সাহাবায়ে কেরাম এত আবেগী হয়ে উঠলেন, সাথে সাথে বলে অনেক সাহাবী বলেই ফেলল, হানিয়ান লাকা বিল জান্নাহ, হানিয়ান লাহু বিল জান্নাহ। এই লোকটার জান্নাতের সুসংবাদ। এ তো জান্নাতে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধারণা ভুল আর আমাদের ধারণা ঠিক আছে নাকি? আমরা যে যাকে তাকে একজন পাক্কা বেনামাজি, এই দেশে কয়জন বেনামাজি? 1999 জনের আকীদা নষ্ট, 98% বেনামাজি। এদেরকে তো শহীদ বলছি। কাকে শহীদ বলবো? শহীদ বলার কোনো সুযোগ নেই, আমরা বলতে পারবো না। আমার বললে পরে কি আমার আখেরাত হারাবে। আল্লাহ যদি আমাকে বলে, এই তোকে কি দায়িত্ব দিয়েছিলাম শহীদের, সাহাবীর কথা ভুল হয়ে গেছে আর তোর কথা ঠিক আছে, আমি কারো জন্য শহীদ বলবো আর এটা শুদ্ধ হয়ে যাবে? এটা হলো আবেগী শহীদ, এটা দলিলি শহীদ না। আমরা মন চাই, কুকুর শিরেগালকে শহীদ বলা হয়, হিন্দুকে শহীদ বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও শহীদ। কিন্তু ইসলামের শহীদ হইতে হলে শর্ত হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেই শাহাদাত, যেই মৃত্যুটা হবে আল্লাহর কালেমাকে সমুন্নত করার উদ্দেশ্যে। সবাই দুনিয়া পূজারি, আমি দুনিয়া চাই, আমি তোমার চেয়ে বেশি দুনিয়া চাই, আমি পদটা চাই, আমি চাকরিটা চাই, আমি সম্পদ চাই, আমার হক চাই, এগুলো করতে করতে শহীদ। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ক্ষমতা ছাড়তে চাই না। এগুলো কি? আমি যে ক্ষমতা পেয়েছি এই ক্ষমতা কিয়ামত কাল পর্যন্ত ছাড়ব না। ইসলাম আর ইসলামের বিচার, আপনি যদি ইসলামের দৃষ্টিতে ইসলামের কথা বলেন, ইসলাম কায়েম করেন, হ্যাঁ, ইসলামের পক্ষে থাকেন, তাহলে আপনি আজীবন ক্ষমতায় থাকবেন। এক জনগণের মধ্যে একজনও টু শব্দ করার থাকবে না। এর নাম হলো ইসলাম। আপনার যদি এতই থাকতে ইচ্ছা করে, আজীবন থাকতে চান, 2050 বছর পর্যন্ত থাকতে, 2050-41 পর্যন্ত থাকতে চান, তাহলে আপনি কোরআন এবং ইসলাম দিন কায়েম করে দেন, তাহলে আপনার বৈধতা চলে আসবে। কিন্তু এই জনগণের মধ্যে তো এটা সম্ভব না। জনগণ যেমন হয় শাসকও ওরকম হয়, আল্লাহই দেয় এটা। যেমন জনগণ তেমন শাসক, এর বাইরে আল্লাহ কিছু করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি